সারা বিশ্বে একটা দেশকে সম্পূর্ণভাবে নিথর করে দিত 1 ঘন্টার জন্যে, ভারতবর্ষকে। একটা সিরিয়াল মনে আছে কি? সিরিয়ালটার নাম কি? চোরও চুরি করতো না, ও মহাভারত দেখত। মহাভারত কথা ভাগবতমে বলা হচ্ছে 10ম স্কন্ধতে খুব সুন্দর একটি শ্লোকে যে 3 প্রকারের লোক হয়। বলবো কি? শুনবেন? 3 প্রকারের লোক হয়। প্রথম প্রকার, যারা আর কিছু চায় না, শুধু শাস্ত্র কথা কৃষ্ণ কথা শুনতে চায়, মহাদেবের মতো। তারা আর কিছু শুনতে চায় না, তারা সবসময় উদ্গ্রীব থাকে, কোথায় হরিকথা হচ্ছে আমি শুনবো, কোথায় গ্রন্থ অধ্যয়ন হচ্ছে আমি পড়তে যাব। তারা আর কিছু চায় না। উদাহরণ দিই, 1974 জন্মাষ্টমী রাত্রির 12টা। জন্মাষ্টমী রাত্রির 12টায় কি হয়? ও বাবা, 12টা বাজলো, কোথায় প্রসাদ? সারা দিন ধরে ধরে সবাই ওই চিন্তা করে, প্রসাদ 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 হয়ে গেছে। আমি তো মাঝে মাঝে কিচেনে ঘুরে আসি, হয়েছে তো সব ঠিক আছে তো? সবাই ভাবে বোধহয় অন্যদের জন্য চিন্তা করছি, না আমার জন্যই। কি হয়েছে আইটেম? তো প্রভুপাদ তখন ধরাধামে অবতীর্ণ। প্রভুপাদ রাত্রির 12টা বাজে, আর সবাই এটাই চিন্তা করে মহাপ্রভু অনেক দয়ালু। হ্যাঁ, সন্ধেবেলা জন্মেছেন, সন্ধে অবধি উপবাস। তার থেকেও দয়ালু হচ্ছে রাম বলরাম, দুপুর 12টা, হরি হরি বল, কষ্ট দেয়নি। আর কৃষ্ণই রাত্রি 12টায় কি যে দরকার ছিল বুঝি না। যাই হোক, তো সবাই মিলে অপেক্ষা করে আছে কখন হবে প্রসাদ। সেই সময় প্রভুপাদ সবাইকে ডাকলেন, হরে কৃষ্ণা, কাম হিয়ার, উই উইল হিয়ার কৃষ্ণ বুক। আমরা এখন কৃষ্ণ বই পড়ব। হয়ে গেল, প্রভুপাদ কৃষ্ণ বই পড়া শুরু করলেন। ওকে, রিড চ্যাপ্টার 1। সে সন্ন্যাসীরা যারা দণ্ড নিয়েছে, দণ্ডও পড়ে যাচ্ছে ঠক ঠক করে, এত ঘুম পাচ্ছে আর সব খিদে। প্রভুপাদ চোখ বন্ধ করে শুনছেন। প্রথম চ্যাপ্টার শেষ। প্রভুপাদ সবাই খুব আস্তে করে বলছে, এখানে শেষ হলো ভক্তি বেদান্তর কি বলে তাৎপর্য, এখানে এই সমাপ্ত হলো, সবাই হরি বল। প্রভুপাদ বললেন, প্রভুপাদ এবার বলবে খেতে, বলবেন যেতে, না নেক্সট আরবার পড়ো, পরের চ্যাপ্টার শুরু করো। তো কে প্রভুপাদ? কে? ওই প্রথম গ্রেডের বিশেষ শুদ্ধ ভক্ত, উৎসুক কৃষ্ণ ভক্ত ভক্তি সম্পর্কে শোনার জন্যে। আমাদের মধ্যে, আপনাদের মধ্যে হয়তো এখানে অনেকে আছেন যারা শুনতে চান। তারা জানে যে আর কোনো ওষুধ নেই। তমাল কৃষ্ণ মহারাজকে একজন বলছেন, প্রভুপাদ আপনাদের এই বইটাতে খালি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আপনাদের বই মানে খালি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যেন একটা নদী, তার 2টো পাড় হচ্ছে পাথরে বাঁধানো, কিছুতেই জল অন্যদিকে যেতে পারবে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তখন তমাল কৃষ্ণ মহারাজ ওনাকে বললেন, আপনি আমাদের গুরুদেবকে ঠিক বুঝেছেন, উনি কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না। একদম ঠিক বলেছেন, আপনাকে প্রাইজ দেওয়া উচিত। তো প্রভুপাদও ওরকম। শাস্ত্র বলছে প্রথম শ্রেণীর ভক্ত যিনি বেস্ট, তিনি কীরকম? তিনি শাস্ত্র নিয়ে পড়তে চান, তিনি শুনতে চান, তিনি সেটাকে ক্যালকুলেশন করেন, আলোচনা করেন। মহাপ্রভু সেজন্যই শিক্ষা দিয়েছেন রূপ সনাতনকে, শাস্ত্র দরকার, তাহলে বেস তৈরি হবে না। এবং সেটাকে যদি আমরা ভালোভাবে না গ্রহণ করি, এটা অলসতা হয়ে যাবে আমাদের জন্যে, এটা মূর্খতা হবে। সিস্টেমেটিক্যালি স্টাডিং প্রভুপাদ বুকস, যে নিয়মিতভাবে সুনিপুণভাবে গ্রন্থ অধ্যয়ন করার খুব প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয় ক্যাটাগরির ভাগবত বলছেন কারা আছে? যারা হচ্ছে আমাদের মতো, বিশেষ করে আমার মতো। কীরকম? বা আমাদের অনেকের মতো হতে পারে। আমরা জানি শাস্ত্র পড়া উচিত, কৃষ্ণ ভগবান, তবু মন মাঝে মাঝে প্রজ্বলপর দিকে চলে যায়, তবু মন যেন অন্যদিকে চলে যায়। জানি, কিন্তু সব জানিয়া শুনিয়া বিষ খাচ্ছি এখনো পর্যন্ত। প্রথম ক্যাটাগরিতে পৌঁছায়নি, জানি যেতে হবে, কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে, দ্বিতীয় স্তরে রয়েছে, থার্ড ক্যাটাগরিতে যাতে, কিন্তু তাদের জন্যও কিন্তু ভবমৌষধি হচ্ছে শাস্ত্র। এই দ্বিতীয় ক্যাটাগরি বা দ্বিতীয় শ্রেণীর লোকেদের জন্যও ভবমৌষধি হচ্ছে এই ভাগবত কথা, কৃষ্ণ কথা, শাস্ত্র। এবং অন্তিম যারা ভগবান সম্পর্কে জানেই না, ওরা কিছু বোঝেই না, কিন্তু তাদেরকেও ভগবান আকর্ষণ করেন। কিভাবে আকর্ষণ করেন?
না, জড় জগতে কীরকম লোক আসবে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতে, সেটাও ভগবান জানেন। তাদের জন্য এটা ভবমংসদী কেন না, শাস্ত্রে বলছে যে এই যে জড়জগতের লোক, তারা তিনটে বিষয়ের উপরে চর্চা করতে পারে, বা তারা খুব উৎসাহী তিনটে বিষয়ের উপর চর্চা করতে। নাম্বার 1, রোম্যান্স। রোম্যান্স মানে বাংলায় কি বলবে রোম্যান্সে জগৎগুরু প্রভু? রোম্যান্স বুঝে গেছেন, তার বলার কি আছে, সবাই তো বোঝেন। হ্যাঁ, তো প্রেম ভালোবাসা সম্পর্কিত, সেটা সবাই শুনতে চায়। সেজন্য ভগবান কি লীলা করলেন? বৃন্দাবন লীলা করলেন। কৃষ্ণর মতো রোম্যান্টিক ভগবান কেউ হবে? আর কেউ হবে না, কারণ একম এবং দ্বিতীয়ম। এবং রোম্যান্সের পরে কি আসে? বিবাহিত রোম্যান্স, দ্বারকা লীলা, হরে কৃষ্ণ, সেটাও আছে কৃষ্ণ লীলায়। গৃহস্থ জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে, সে লীলাও আছে। সেটা মানুষ হাঁ হয়ে শুনতে থাকে। তো রোম্যান্স শুনতে চায় লোক, সেটা ভাগবত বলছে ভগবান ভর্তি রোম্যান্সে, তারাও শুনতে চায়, কি হলো রে। দ্বিতীয় যেটা যেটা জড়জগতে সবাই শুনতে চায়, সেই জন্য বই কেনে, সেই জন্য খবর কাগজ কেনে, পলিটিক্স, রাজনীতি। আপনারা বলুন, মহাভারতের মতো রাজনীতি আর হবে? সারা বিশ্বে একটা দেশকে সম্পূর্ণভাবে নিথর করে দিত 1 ঘন্টার জন্যে, ভারতবর্ষকে, একটা সিরিয়াল। মনে আছে কি সিরিয়ালটার নাম কি? চোরও চুরি করতো না, ও মহাভারত দেখত। মহাভারত কথা, আপনাদের গাইতে হবে না, মনে করাচ্ছি যে আছে। মনে আছে কি না? গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এসেছিল পলিটিক্স। আর তার কেন্দ্রবিন্দু কে? ভগবান। তো প্রথম হয়ে গেল রোম্যান্স, দ্বিতীয় হয়ে গেল পলিটিক্স, থার্ড কি? খবর কাগজের লাস্ট পেজ, খেলা, খেলার খবর। ভগবানের বৃন্দাবন লীলা হচ্ছে সম্পূর্ণরূপে শুধু খেলা। এখানে ঝাঁপাচ্ছে, ওখানে লাপাচ্ছে, এর বাড়িতেও করছে, ওর বাড়িতেও করছে। শোনো,